অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখন উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই। আমি আলোকিত সভা থেকে ভ্রমণ বিভাগের সাংবাদিক ফরাদ রিয়াজের সঙ্গে আছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ওয়াসিম। ওয়াসিম ভাই, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস নোটিফিকেশন চ্যানেল এবং জাতীয় প্রতিনিধি দৈনিক আছে আলোকিত সমাজের ভ্রমণ বিভাগ হিসেবে আমি সাংবাদিক ফরাদ রিয়াজের সঙ্গে আছি। ওয়াসিম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের চট্টগ্রামে এই অফিসের মধ্যে জয়েন করা তার অনুভূতিটা কেমন লাগছে সেটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামে জয়েন করার পর থেকে এখানে কাজ করে আমার আসলে খুবই ভালো একটা অনুভূতি হচ্ছে। এখানকার মানুষজন খুবই হেল্পফুল, সবকিছু ব্যাপারে তারা খুবই হেল্প করে। যে কোনো কাজে যে কোনো জায়গায় গেলে যে কোনো ব্যাপারে তারা নিজের আগ্রহ নিয়ে আসে। মানুষ, এলাকার মানুষ সচেতন, তারা আসে আমার কাছে বিভিন্ন দাবি দেওয়া। আমরা চেষ্টা করি যে আমাদের সাধ্যের মধ্যে মানে কি আর যতটুকু করতে পারি আমরা তাদের এখানে আমরা সেটা চেষ্টা করি। ওয়াসিম ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন অনারেবল অফিসার হিসেবে এবং আমার ছোট ভাই হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওয়াসিম ভাই, আমি শুধু সকালবেলা সাক্ষাৎকারের মধ্যে বলতে চাচ্ছি যে আপনি কি কি সেবা দিচ্ছেন এই অফিস থেকে, এই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ রিয়াজের সঙ্গে আছি। আমরা মূলত আমার তো সেকশনটা হচ্ছে মানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তারপরে আমরা এখানে ইউনুসারের সুযোগ নেতৃত্বে আমরা চেষ্টা করছি গত বছর চট্টগ্রামটা বিশাল বন্যার সম্মুখীন হয়েছিল। আমরা এবার চেষ্টা করেছি যে সেটা বন্যার যে জলাবদ্ধতা সেটা যেন না হয়। আমরা এই বর্ষার মধ্যে মোটামুটি সবগুলো খাল খনন করার চেষ্টা করেছি, যেগুলো পরিষ্কার করেছি। এর মাধ্যমে আশা করি চট্টগ্রামে এইবার মানে জলাবদ্ধতা চট্টগ্রাম মানুষ দেখতে পায়নি এখন পর্যন্ত। এই জন্য আমরা আমাদের ইউনুসারকে ধন্যবাদ জানাই, উনি ওনার সাহসী নেতৃত্বে আমরা এই কাজগুলো করতে পেরেছি। এরপরে আমরা যে রাস্তাঘাট, ট্রেন, এগুলা আমাদের কাজগুলো চলমান রয়েছে। আমাদের বরাদ্দ পাশাপাশি আমরা মানুষের চাহিদার ভিত্তিতে আমরা কাজগুলো করেছি। ওয়াসিম ভাই, বরাদ্দ কত আসছে? বরাদ্দ এই বছরে, এই অর্থ বছরে আমরা এখন পর্যন্ত বরাদ্দ পাইনি। আমাদের নতুন একটা প্রকল্প চালু হচ্ছে। আমরা প্রকল্পটা এখনো মানে স্টার্টিং পর্যায়ে আছে। আমরা কিছু স্কিম নিচ্ছি, যারা আসবে কনসালটেশন প্রোগ্রাম হচ্ছে, স্কিমগুলো বাস্তবায়িত হলে আমরা কিছু বরাদ্দ, নতুন কিছু বরাদ্দ পেয়ে যাবো। ওয়াসিম ভাই, এটার বাজেট কত? ওই প্রকল্পটা আমরা হয়তো প্রথম অর্থ বছরে 20 কোটি টাকার মতো পেতে পারি। ওয়াসিম ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এজ এ ভাই হিসাবে নয়, একজন অনারেবল স্যার হিসাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ব্রাইটনেস এন্টারটেইনমেন্ট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সবাইকে আমি সাংবাদিক ফরাদের সঙ্গে আছি এবং আমাদের কক্সবাজারে আলোকিত ভাই হিসেবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ওয়াসিম ভাই। তার সাথে আমাদের ইউনুস স্যারকে মিজনের থ্যাঙ্কস ফর মাই হার্ট। স্যার, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ওয়াসিম ভাইয়ের সাক্ষাৎকার দিচ্ছি আমার চ্যানেল থেকে। স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওয়াসিম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল। আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে চ্যানেলে? আমি আমরা ইউনুসের সাথে আমাদের একটা বৈঠক হয়েছে, আমরা একটা কনসালটেশন মিটিংও করেছি। তো আমরা চাচ্ছি হচ্ছে চট্টগ্রামের যে প্রধান জলাবদ্ধতা নিরসনের প্রথম কাজটা হচ্ছে আমাদের চট্টগ্রামের যে মানে প্রধান এই ড্রেনেজ যে খালটা, সরকলনা খালটা, এই খালটা মোটামুটি আমার ম্যাক্সিমাম ড্রেনের এখানকার আউটফল হচ্ছে এই খালটা। তো এই খালটা দেখা গেছে বিভিন্ন জায়গায় দখল হয়ে গেছে, অবৈধ ভরাট হয়ে গেছে। তো এই কারণে আসলে চট্টগ্রাম একটু পানি বৃষ্টি হলে পানি জমে যায়, জলাবদ্ধ পানি নিষ্কাশন দিতে পারে না। তো আমরা চেষ্টা করছি এই পুরো খালটার পুনঃখননের মাধ্যমে একটা প্রোটেকশনের আওতায় এনে পুনরায় যেন যাতে দখল করতে না পারে। তো আশা করছি এই কাজটা যদি আমরা সমাধান করতে পারি, সেক্ষেত্রে চট্টগ্রাম মানুষের জলাবদ্ধতা ইনশাআল্লাহ দেখতে হবে না। তো আমাদের প্রথম মানে এবং এই উদ্দেশ্য হচ্ছে এইটাই, এই অর্থ বছর আমরা এই কাজটা বাস্তবায়ন করে দিতে চাই। ওয়াসিম সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সর্বপ্রথম কে খাল খনন করেছিল? আমি এসেছি এখানে দীর্ঘদিন হয়নি, আমি এসেছি গত সময় 4 থেকে 5 মাসের মতো সময় হবে। তো এরপর আসার পর থেকে আমাদের ইউনুসার এটা নিয়ে খুবই মানে উনি এটা নিয়ে খুবই চিন্তিত যে খাল কেন জলাবদ্ধতা হবে। তো উনি এসে প্রথমে সবগুলো খাল ভিজিট করলেন, যে এগুলো খুলে খুলে দেখলেন এটা কি সমস্যা। তো আমাদেরকে নির্দেশনা ছিল যে এবার যেন বর্ষায় যেন কোনো জলাবদ্ধতা না হয়। তো আমরা সেভাবেই স্যারের নির্দেশে এগিয়ে গিয়েছি এবং আমরা খালগুলো খননের উদ্যোগ নিয়েছি। বাইরে ভাই, আমি একটু কথা আপনাকে বলে দিই। সর্বপ্রথম খাল করেছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান। ঠিক আছে, এটাই আমি বলতে চাচ্ছি। স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ইউনুস স্যারের সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এলজিবিটির লক্ষ্যমাত্রা কি আছে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য, সে কথা তার চ্যানেলে তুলে ধরবেন। আমার সমাধান ছোট ভাই ওয়াসিম ভাই। আমরা চাই হচ্ছে প্রত্যেকটা অফিস মুক্ত হোক। আমরা এখানে মানুষের সেবা দেওয়ার জন্য আছি, উন্নতি করার জন্য আছি। আমরা চাই মানুষ সেবা পাক, মানুষের সেবা পাক। আমরা সেই উদ্যোগেই আমরা চলছি। ইউনুস স্যারের ইয়া হলো আমার অফিস জিরো টলারেন্স দুর্নীতি নিয়ে। আমরা তার কোনো অভিযোগ আসলে সরাসরি অ্যাকশন। আমরা
ডাম্পিং হয়ে যায়, জলবদ্ধ যখন হয়ে যায়, যেহেতু বাংলাদেশ is an agricultural country due to its main cash flow, it plays an important role in the economy of our country. We are an important country by exporting into. তো আমরা ডাম্পিং হওয়ার পরে আমাদের যে মনে করেন ডাম্পিং ক্লিয়ার হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আর যদি না হয় এটার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া উচিত আপনি আমাকে এখানে আসলে আমরা যেটা দেখেছি যে জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে অবৈধ দখল, ভূমি দখল এবং ভূমিদস্যু, তারপর হচ্ছে এই যে মানে অপরিকল্পিতভাবে নগরায়ণ, যেখানে মিটিংগুলো হয়েছে আর তারা কোনো ড্রেনেজের অপশনই রাখেনি, ভরাট করে যে জায়গা, মানে আগে যে জলা জায়গা দিয়ে পানি যেত সেই জায়গাটা ভরাট করা হয়েছে, সেই পানিগুলো আর যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমরা অনেক অভিযোগ পেয়েছি এরকম যে মানে পানি যাচ্ছে না। তো আমরা যখন সরেজমিনে সাইডে গিয়েছি তখন আমরা দেখেছি যেটা অবৈধ দখলের কারণে ভরাট করে ফেলেছে, আমরা পানি শোধনের জায়গাটুকু ভরাট করে ফেলেছি, মানে পানি যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ধরাকে সরাই জ্ঞান করছে, যারা ভূমিদস্যু আছে, সাংবাদিকের কলমের ভূমিকা তারা কোনোদিন কারো কিছু অত্যন্ত করে না এবং করবে না। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে এসে আমি একটা কথা বলতে চাই, আপনারা যেহেতু সাংবাদিকরা আছেন, আপনারা একটু ঘুরে দেখবেন যে কোথায় কারা এই কাজগুলো করেছে। আমাদের কাছে রিপোর্ট করুন, আমরা সেটা তুলে ধরবো সরকারের কাছে, আমরা চেষ্টা করবো সেটা অবৈধভাবে আইনগতভাবে যতটুকু করা যায় আমরা সেটা করার। আজ রাত 9:15 আমার সম্ভ্রান্ত ছোট ভাই এবং আমাদের অফিসার ওয়াসিমের সাক্ষাৎকারটি আমাদের ব্রাইটনেস টিভি চ্যানেলে রাত 9টা থেকে দেখে নেবেন 9:15 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সদর কেন সাংবাদিক সুরাজ ভাই সময় বিপদের বিষয়ে বিদ্যালয় জানাচ্ছি। আর আমার ছোট সাংবাদিক আছে সেটা আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদ্যালয় জানাচ্ছি, তার সাথে আমাদের ইউনুস স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ পক্ষ থেকে। May Allah bless you. I hope that you are prospering in life day by day.